আসসালামু আলাইকুম বন্ধুরা। জুলাই আন্দোলন ২০২৪ সম্পর্কে আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে জানতে পারবেন লং মার্চ টু ঢাকা কবে ঘোষণা দেয়, এক দফা দাবি কবে ঘোষণা দেয়, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কবে গঠিত হয়, অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় ইত্যাদি। তাহলে চলুন শুরু করি। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে লং মার্চ টু ঢাকা কবে ঘোষণা দেয়? ক ২ আগস্ট ২০২৪, খ ৩ আগস্ট ২০২৪, গ ৪ আগস্ট ২০২৪, ঘ ৫ আগস্ট ২০২৪। সঠিক উত্তরটি হচ্ছে গ ৪ আগস্ট ২০২৪। এরপর প্রশ্নটি হলো গণ অভ্যুত্থান শব্দের অর্থ কী? ক সরকারের পতন, খ জনগণের উত্থান বা বিপ্লব, গ সামরিক হস্তক্ষেপ, ঘ নির্বাচনী প্রচারণা। সঠিক উত্তরটি হচ্ছে খ জনগণের উত্থান বা বিপ্লব। আজকে ৩ নম্বর প্রশ্নটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দেয় কবে? ক ১ আগস্ট ২০২৫, খ ১ আগস্ট ২০২০, গ ৩ আগস্ট ২০২২, ঘ ৭ আগস্ট ২০২০। সঠিক উত্তরটি হচ্ছে খ ১ আগস্ট ২০২০। পরবর্তী প্রশ্নটি হলো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কী ধরনের সংগঠন? ক রাজনৈতিক, খ সমাজসেবা, গ ধর্মীয়, ঘ অরাজনৈতিক। সঠিক উত্তরটি হচ্ছে ঘ অরাজনৈতিক। আজকের ৫ নম্বর প্রশ্নটি হলো এক দফা দাবি কোথায় থেকে ঘোষণা করা হয়? ক সোহরাওয়ার্দী উদ্যান, খ বিশ্ববিদ্যালয় মসজিদ মাঠ, গ শহীদ মিনার, ঘ শাহবাগ। সঠিক উত্তরটি হচ্ছে গ শহীদ মিনার। ৬ নম্বর প্রশ্নটি হলো বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা দেয় কবে? ক ৫ জুলাই ২০২৪, খ ৬ জুলাই ২০২৪, গ ৭ জুলাই ২০২৪, ঘ ৮ জুলাই ২০২৪। সঠিক উত্তরটি হচ্ছে গ ৭ জুলাই ২০২৪। আজকে ৭ নম্বর প্রশ্নটি হলো ৯ দফা দাবি থেকে এক দফা দাবি ঘোষণা দেন কে? ক মোহাম্মদ তৌহিদ, খ সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, গ ফারহান নাহিয়ান, ঘ আরিফুল ইসলাম। সঠিক উত্তরটি হচ্ছে খ সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। আজকের ৮ নম্বর প্রশ্নটি হলো এক দফা দাবি কবে ঘোষণা দেয়? ক ১ আগস্ট ২০২৪, খ ২ আগস্ট ২০২৪, গ ৩ আগস্ট ২০২৪, ঘ ৪ আগস্ট ২০২৪। সঠিক উত্তরটি হচ্ছে গ ৩ আগস্ট ২০২৪। আজকের ৯ নম্বর প্রশ্নটি হলো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কবে গঠিত হয়? ক ১ জুন ২০২৪, খ ১ জুলাই ২০২৪, গ ৫ জুলাই ২০২৪, ঘ ১৫ জুলাই ২০২৪। সঠিক উত্তরটি হচ্ছে খ ১ জুলাই ২০২৪। তো বন্ধুরা, আজকের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? ক ৬ আগস্ট ২০২৪, খ ৭ আগস্ট ২০২৪, গ ৮ আগস্ট ২০২৪, নাকি ঘ ৯ আগস্ট ২০২৪। সঠিক উত্তরটি হচ্ছে গ ৮ আগস্ট ২০২৪। তো বন্ধুরা, এই ছিল আজকের জুলাই আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। এই তথ্যগুলো আপনাকে যে কোনো চাকরি পরীক্ষার জন্য অনেক বেশি সহায়তা করবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।